ফুটবল ইতিহাসে এমন কিছু ম্যাচ থাকে যেগুলোকে শুধু একটি ম্যাচ বললে ভুল হবে। সেগুলো হয়ে ওঠে আবেগ, গৌরব আর শ্রেষ্ঠত্বের লড়াই। ঠিক তেমনই একটি মহারণ অপেক্ষা করছে আমাদের সামনে। একপাশে ল্যাটিন আমেরিকার সবচেয়ে সফল ও ঐতিহ্যবাহী দল আর্জেন্টিনা, অন্য পাশে ইউরোপের অন্যতম সেরা টেকনিক্যাল ফুটবলের প্রতীক স্পেন। ফুটবল প্রেমীদের জন্য এটি শুধু 90 মিনিটের একটি ম্যাচ নয়, এটি হবে দুই ফুটবল দর্শনের যুদ্ধ। একদিকে আর্জেন্টিনার জয়ের মানসিকতা, অন্যদিকে স্পেনের দারুণ বল দখল ও আক্রমণাত্মক ফুটবল। বাংলাদেশ সময় 20 জুলাই রাত 1টায় বিশ্ব ফুটবল তাকিয়ে থাকবে এই মহারণের দিকে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কোন দল কোন দিক থেকে এগিয়ে, কারা দুর্দান্ত ফর্মে রয়েছে, কোন জায়গায় কার শক্তি বেশি এবং শেষ পর্যন্ত কে শিরোপা জয়ের সবচেয়ে বড় দাবিদার। চলুন শুরু করি আর্জেন্টিনা দিয়ে। বিশ্বকাপ জুড়ে আর্জেন্টিনা আবারও প্রমাণ করেছে কেন তাদের ফাইনালের দল বলা হয়। কঠিন প্রতিপক্ষের বিপক্ষেও তারা ধৈর্য ধরে খেলেছে, প্রয়োজনে রক্ষণে শক্ত থেকেছে, আবার সুযোগ পেলেই আঘাত করেছে। নকআউট পর্বে দলটি অসাধারণ মানসিক দৃঢ়তা দেখিয়ে একের পর এক বাধা পেরিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। তাদের সবচেয়ে বড় শক্তি ছিল দলগত সমন্বয়, অভিজ্ঞতা এবং বড় ম্যাচে চাপ সামলানোর ক্ষমতা। এবার আসা যাক স্পেনের কথায়। এই বিশ্বকাপে স্পেন খেলেছে আধুনিক, দ্রুত এবং আক্রমণাত্মক ফুটবল। মিডফিল্ডের দখল, দ্রুত পাসিং এবং উইং দিয়ে আক্রমণ সব মিলিয়ে প্রতিপক্ষকে তারা একের পর এক চাপে ফেলেছে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষেও আত্মবিশ্বাসী পারফরমেন্স দেখিয়ে তারা ফাইনালে উঠেছে। তাদের তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয় পুরো টুর্নামেন্টেই দারুণ ভারসাম্য তৈরি করেছে। এখন যদি দুই দলের তুলনা করা হয়, তাহলে রক্ষণভাগে কিছুটা এগিয়ে রাখা যায় আর্জেন্টিনাকে। ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা এবং গোলপোস্টে এমিলিয়ানো মার্টিনেজ বড় ম্যাচে বারবার নিজেদের প্রমাণ করেছেন। চাপে থেকেও ম্যাচ নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাদের অন্যতম বড় শক্তি। অন্যদিকে মিডফিল্ডে স্পেনকে সামান্য এগিয়ে রাখা যায়। রদ্রি, দানি ওলমো, পেদ্রি ও অন্যান্য মিডফিল্ডারদের পাসিং, বলের নিয়ন্ত্রণ এবং ম্যাচের গতি নির্ধারণ করার ক্ষমতা অসাধারণ। মাঝমাঠে আধিপত্য বিস্তার করতে পারলে স্পেন ম্যাচের ছন্দ নিজেদের দিকে নিয়ে যেতে পারে। আর আক্রমণ ভাগ, এখানে দুই দলকেই প্রায় সমান শক্তিশালী বলা যায়। আর্জেন্টিনার রয়েছে লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজের অভিজ্ঞতা এবং কার্যকারিতা। অন্যদিকে স্পেনের রয়েছে লামিন ইয়ামালের গতি, ড্রিবলিং এবং সৃজনশীলতা। যে দল সুযোগগুলো ভালোভাবে কাজে লাগাতে পারবে তারাই এগিয়ে থাকবে। এবার নজর দেওয়া যাক তারকাদের বর্তমান ফর্মের দিকে। লিওনেল মেসি 39 বছর বয়সেও তিনি প্রমাণ করে চলেছেন যে বড় ম্যাচে তাকে কখনোই হালকাভাবে নেওয়া যায় না। গোল, অ্যাসিস্ট, ম্যাচ নিয়ন্ত্রণ সবকিছুতেই তিনি এখনও আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা। লামিন ইয়ামাল তরুণ হলেও পুরো টুর্নামেন্টে তিনি অসাধারণ আত্মবিশ্বাস নিয়ে খেলেছেন। এক বনাম এক পরিস্থিতিতে প্রতিপক্ষকে হারানোর ক্ষমতা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে সুযোগ তৈরি করার দক্ষতা স্পেনের অন্যতম বড় অস্ত্র। হুলিয়ান আলভারেজ নিরলস পরিশ্রম, স্মার্ট মুভমেন্ট এবং ফিনিশিংটাকে আর্জেন্টিনার আক্রমণের অন্যতম ভরসায় পরিণত করেছে। বড় ম্যাচেও তিনি নিজের সেরাটা দিতে জানেন। রদ্রি স্পেনের মিডফিল্ডের হৃৎপিণ্ড বলা যায় তাকে। বল ধরে রাখা, আক্রমণ গড়ে তোলা এবং রক্ষণকে সহায়তা করা সব দিক থেকেই তিনি দলের ভারসাম্য রক্ষা করেন। এনজো ফার্নান্ডেজ আর্জেন্টিনার মাঝমাঠের শক্তি ও সৃজনশীলতার দারুণ সমন্বয়। তার লং পাস, বল কেড়ে নেওয়া এবং সামনে এগিয়ে যাওয়ার ক্ষমতা আর্জেন্টিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দানি ওলমো স্পেনের আক্রমণে গতি ও সৃজনশীলতা যোগ করেন তিনি। ডিফেন্স ভাঙার মতো পাস এবং দুরালম্বা শট দুই দিক থেকেই তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। সবকিছু বিবেচনা করলে আমার বিশ্লেষণে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা প্রায় 51% এবং স্পেনের 49%। আর্জেন্টিনাকে সামান্য এগিয়ে রাখার কারণ হলো বড় ফাইনাল খেলার অভিজ্ঞতা। সাম্প্রতিক বছরগুলিতে এই দলের মূল খেলোয়াড়দের অনেকেই বড় বড় আন্তর্জাতিক ফাইনাল জয়ের অভিজ্ঞতা অর্জন করেছে। সেই অভিজ্ঞতা চাপের মুহূর্তে বড় পার্থক্য গড়ে দিতে পারে। অন্যদিকে স্পেনকেও কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। তারা ইউরোপের অন্যতম শক্তিশালী দল, বড় প্রতিপক্ষকে হারিয়ে এই ফাইনালে এসেছে এবং তাদের তরুণ অভিজ্ঞদের সমন্বয় যে কোনো সময় ম্যাচের চিত্র বদলে দিতে পারে। তাই এই ফাইনাল এক মুহূর্তের জন্য মিস করার মতো নয়। ফুটবল প্রেমীদের জন্য এটি হতে পারে বছরের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচগুলির একটি। এবার আমার ব্যক্তিগত মতামত বলি। আমি মনে করি ম্যাচটি খুবই প্রতিযোগিতাপূর্ণ হবে। আর্জেন্টিনাকে সামান্য এগিয়ে রাখলেও স্পেনের জয়ের সম্ভাবনাও প্রায় সমান। শেষ পর্যন্ত যে দল সুযোগগুলো বেশি কাজে লাগাবে এবং চাপের মুহূর্তে কম ভুল করবে তারাই ট্রফি উঠিয়ে ধরবে। এখন আপনার পালা, কমেন্টে জানিয়ে দিন আপনার মতে এই মহারণে কে চ্যাম্পিয়ন হবে, আর্জেন্টিনা নাকি স্পেন।